আমাদের বাংলাদেশেও যে এত সুন্দর জায়গা আছে বা যেই জায়গাগুলো আমরা বা যে রাস্তাগুলো যে সিঁড়িগুলো আমরা শুধু বিদেশেই দেখতাম, তো সেটা যে আমাদের বাংলাদেশেও আছে। তো এটার জন্য আলহামদুলিল্লাহ, যাই হোক আমরা যেভাবেই আছি আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা জায়গায় সেদিন গিয়েছিলাম। আমার তো গিয়ে মনে হইলো যে পুরাপুরি একদম বিদেশে গিয়েছি। তো আমরা কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি আজকের ভিডিওতে দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দয়ে ভালো আছি। দেখেন তো এটা বাংলাদেশ না বিদেশ, বলেন তো এটা কোন জায়গা? সেম একজনের মুখ থেকে শুনলাম যে থাইল্যান্ডের মতো লাগছে, আরেকজন বলল যে অস্ট্রেলিয়ার মতন লাগছে। ইভেন খাবার দাবারগুলো সব বিদেশি আছে এখানে। বিশ্বের যত নামি দামি খাবার এখানে আছে, এখান থেকে খেতে পারবেন। তারপর শপিং করা যাবে, সমস্ত ব্র্যান্ডের বিশ্বের সব কিছু এখান থেকে শপিং করা যাবে। সরাসরি এয়ারপোর্ট থেকে এসে এখানে এসে শপিং করা যাবে। বিশাল বড় একটা শেফস টেবিল এটা। তো যাই হোক আমরা চলে গিয়েছি শাকিব খানের এই জিল্লু মালদে, পারি নাই বলতে, তারপর একটু অভিনয় করলাম। তো বরবাদ সিনেমা দেখার জন্য আমরা গেলাম মজা করতে করতে তো সবাই। তো যাই হোক বরবাদ দেখার জন্য যাচ্ছি, টাইম ছিল না, খুব দ্রুত যাচ্ছি। স্টার সিনেপ্লেক্স, এটা সেন্ট্রাল শপিং মল, এটা এয়ারপোর্টের কাছাকাছি, যে এখানে নতুন টার্মিনালটা হচ্ছে ওখানে এটা হয়েছে। তো এখনও পুরোপুরি কমপ্লিট না। তো এখানে অনেক বিশাল কিছু। তো আমি চিন্তা করতেছি আরেকদিন আমি যাব এটা ডিটেলস ভিডিও করার জন্য, ওখানে কি কি আছে, কি কি আমাদের জন্য সুবিধা, তারপর সিনেমা হল কয়টা আছে সব কিছু। তো যাই হোক আমরা যখন হলে ঢুকলাম তখনও মুভিটা শুরু হয় নাই, এমনি টুকটাক অ্যাড দিচ্ছিল। তো খালিই ছিল, আস্তে ধীরে আমরা হলে ভিতরে যাচ্ছি। তো এটা একদম নতুন সুন্দর, সার পোকার কোনো ভয় নেই। তো এখন তো আমাদের সিনেমা হলগুলো অনেক উন্নত হয়েছে। তো এখানে আমরা ফার্স্টেই একসাথে 8টা 9টা সিট নিয়েছিলাম, তো আমরা বসে গেলাম। তারপর আবার খাবার আনার জন্য গেল আমার জামাই, তো সুন্দর দেখতেছে। তো যাই হোক জাতীয় পতাকা, আমাদের জাতীয় সঙ্গীত, তো একটু দাঁড়াইলাম, শ্রদ্ধা করলাম। তো এর মধ্যে মুভিটা আরম্ভ হয়ে যাবে, এখনই প্রস্তুত সবাই, মোটামুটি যারা বাইরে ঘোরাফেরা করছিল সবাই চলে আসতেছিল। তো সাকিব খানের ছবি মানে আমি তো দেখবই, যেমন সাকিব খানের প্রিয়তমা, তারপর তুফান, তারপর এই যে এখন দেখলাম বরবাদ। মানে আমাদের দেশে এত সুন্দর একজন হিরো, এত ভালো অভিনয় করে, তারপর আমাদের সিনেমার জগৎটাকে সুন্দর একটা পরিবেশে আনছে। এর জন্য আর কি অনেক ধন্যবাদ কর্তৃপক্ষকে। যাই হোক আমরা মুভি থেকে বের হয়ে গেলাম, বের হয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমার আজকে ভিডিওটা একদম ছোটই ছিল, জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো আমরাও যেহেতু এখান থেকে বের হয়ে যাচ্ছি, কিছুই খাই নাই বাইরে থেকে, আর এখানে যেহেতু আমরা কিছু খাই নাই, হলে নিয়ে খেয়েছিলাম, তাই আমরা বের হয়ে যাচ্ছি, রাত হয়ে গেছে অনেক। তো আরেকদিন আমি ডিটেলসে দেখাবো আমরা এখানে কি কি আছে, আমাদের জন্য কি কি সুবিধা সব কিছু। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, ভালো লাগলে একটু সুন্দর একটা কমেন্ট করে উৎসাহিত করবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।